হে মাবুদ, এখন তো আমি হায়াতের শেষ পর্যায়ে পৌঁছে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, মৃত্যুর আগ পর্যন্ত যেন তোমার নামের বেশি বেশি জিকির করতে পারি। হে মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। জিকরুল্লাহর ফজিলত কি, ফায়দা কি? হাদিসের মধ্যে আসছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, একবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ওয়া আমার সাহাবী, আমি কি তোমাদের এমন বিষয়ের সুসংবাদ দিব না যা যাবতীয় আমল থেকে উত্তম? আমি কি তোমাদের এমন একটা বিষয়ের সুসংবাদ দিব না যা যাবতীয় আমল হতে উত্তম এবং আল্লাহর নিকটে সর্বাধিক গ্রহণযোগ্য এবং বান্দার তোমাদের মর্যাদা বৃদ্ধিকারী, যা তোমাদের মর্যাদা বুলন্দকারী, এমন একটা কি আমলের কথা তোমাদেরকে বলে দিব না যেটা সোনা রূপা টাকা পয়সা দান করার থেকে উত্তম, যে আমলটা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করা, শত্রুদের হত্যা করা এবং জিহাদের ময়দানে নিজের শাহাদত বরণ করার থেকে উত্তম? এমন একটা আমলের কথা কি তোমাদেরকে আমি জানাই দিব না? এমন একটা আমলের সুসংবাদ কি আমি তোমাদেরকে বলবো না, জানাবো না? সাহাবায়ে কেরাম তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, হ্যাঁ হ্যাঁ, এমন দামি একটা আমল কি সেটা আমরা জানতে চাই, সেই আমলটা কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সেটা হলো যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা। সুবহানাল্লাহ কোন? সবচাইতে উত্তম আমল হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর নামের জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,